Red Car Medical College and Hospital Incident নির্দিষ্ট অভিযোগ নেই, চাপে পড়ে সরানো হয়েছিল। দুই চিকিৎসক বিরূপাক্ষবিক ফেরত মেডিকেল কাউন্সিলে। চিকিৎসকদের সংগঠনের প্রশ্ন, কাউন্সিলের কাজকর্ম থেকে বাদ পড়ার 4 মাসের মধ্যে আবার কিভাবে ফিরলেন বিরূপাক্ষ এবং অভিক। কাউন্সিলের ওই সিদ্ধান্তকে ভাওতা বলেও দাবি করেছেন তারা। রাজ্য মেডিকেল কাউন্সিলে আবার ফিরলেন চিকিৎসক অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস। আরজি করকাণ্ডের আবহে সরকারি হাসপাতালে দাদাগিরিতে নাম জড়ানোর পরে কাউন্সিল জানিয়েছিল তাদের বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না ওই দুজন। সোমবার কাউন্সিল সেই আদেশ প্রত্যাহার করল। জানাল, অভিক এবং বিরূপাক্ষের বিরুদ্ধে ওই পদক্ষেপ আইনের ভিত্তিতে করা হয়নি, তখনকার পরিস্থিতিতে করা হয়েছিল। সোমবার কাউন্সিলের বৈঠকে যোগও দেন অভিক। তারপরেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে প্রশ্ন তোলা হয় যে অভিক, বিরূপাক্ষকে কাউন্সিলের বৈঠক থেকে বাদ দেওয়ার চিঠি কি তবে ভাওতা ছিল। কাউন্সিলের দফতরের সামনে জড়ো হয়েছেন সংগঠনের সদস্যরা। রাতে সেখানেই অবস্থান করবেন বলে খবর। ছাউনি তৈরির চেষ্টাও করেছেন তারা। সেই নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে বলে অভিযোগ। সোমবার রাজ্য মেডিকেল কাউন্সিলের এক কর্তা বলেন, অভিক এবং বিরূপাক্ষকে বৈঠকে যোগ দিতে বারণ করার সিদ্ধান্ত আইনের ভিত্তিতে হয়নি। ওই সময়ে করে দিয়েছিলাম। কাউন্সিলের তরফে আরও জানানো হয়েছে তাদের আইনে এই পদক্ষেপ করার বিধান ছিল না। বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ মেডিকেল কাউন্সিলের পেনাল এবং এথিক্স কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন। বর্ধমান মেডিকেল কলেজের প্রাক্তন আরএমও অভিক কাউন্সিলের সদস্য ছিলেন। সোমবার কাউন্সিল আদেশ তুলে নিলে বৈঠকে যোগ দেন তিনি। এই নিয়ে প্রশ্ন তুলেছে চিকিৎসকদের সংগঠন। তাদের প্রশ্ন, কাউন্সিলের কাজকর্ম থেকে বাদ দেওয়ার 4 মাসের মধ্যে আবার কিভাবে ফিরলেন দুজন। কাউন্সিলের আগের সিদ্ধান্তকে ভাওতা বলেও দাবি করেছেন তারা। গত 9 অগস্ট আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে। সেই পরিস্থিতিতে সরকারি হাসপাতালে দাদাগিরির অভিযোগ উঠেছে। তাতে নাম জড়িয়েছিল অভিক এবং বিরূপাক্ষের। আরজি করকাণ্ডের পর ঘটনাস্থলে এসএসকেএমের চিকিৎসক পড়ুয়া অভিকের উপস্থিতি নিয়েও উঠেছিল একাধিক অভিযোগ। ওই হাসপাতালের সঙ্গে যুক্ত না হয়েও তিনি সেখানে কি করছিলেন সেই প্রশ্ন ওঠে। তার এসএসকেএম হাসপাতালে পিজিটি পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছিল কিছু চিকিৎসক সংগঠন। দুজনকেই সাসপেন্ড, নিলম্বিত করেছিল স্বাস্থ্য ভবন। তাদের সিজিও দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। অভিক, বিরূপাক্ষের বিরুদ্ধে পদক্ষেপ করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল। সেই পদক্ষেপ এবার প্রত্যাহার করা হল।